হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমান টেস্ট। আজকে দেখাবো খুব চটজলদি উপায় চাম্পারন মাটন তৈরি করা। চাম্পারন মাটন তৈরি করতে গেলে এই একটা পাত্রে প্রথমে মাটনটা দিয়ে দাও ভালো করে। আমি মাটনটা নিয়ে এসে ভালো করে ধুয়ে মাটনটা দিয়ে দিয়েছি। দেখো এইভাবে মাটনগুলো দিয়ে দেবে। এই মাটন দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করবে। আচ্ছা, পরিমাণটা বলে দিই। মাটন রয়েছে তোমার 1 কেজি মাটনের জন্য 3টে বড় বড় পেঁয়াজ কুচি দিতে হবে। টমেটো দেবে 2টো বড় টমেটো, তাহলে 2টো বড় টমেটো দেওয়া হলো। আর যদি মিডিয়াম সাইজ টমেটো হয় তাহলে 3টে দিতে হবে। তারপরে পেঁয়াজটাকে সরু সরু করে কাটতে হবে, সেই পেঁয়াজ কুচি কিন্তু দেবে। দেবে রসুন, আদা বাটা। দেখো আদা বাটা দিয়েছি, রসুনের কিছু কোয়া দিয়ে দেবে, গোটা গোটা কোয়া। রসুন বাটা দেবে কিছুটা, 1 চামচ রসুন বাটা। আর তার সাথে গোটা গোটা রসুন অবশ্যই দেবে। চাম্পারন মাটনের এটা বিশেষত্ব, সেটা হচ্ছে গোটা রসুন কিন্তু থাকে, এবং রসুনটা পুরো সিদ্ধ হয়ে যখন তোমরা খাবে রসুনটা চিপে মানে খোলাটা ফেলে দিলে মানে অসাধারণ খেতে লাগে। তো এবারে দেখো রসুনগুলো, আমি রসুন কিছু খোলা কোয়া দিয়েছি, কিন্তু কোয়ায় খোলা রয়েছে, আর কিছু আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি। এই চাম্পারন মাটন বিহারের খুব ফেমাস রান্না। বিহারে চাম্পারন বলে একটি জায়গা আছে যেখানে এই মাটন রান্নাটা শুরু হয়েছিল। তারপর থেকে বিহারে চাম্পারন মাটন হচ্ছে খুবই ফেমাস রান্না। এবং সবথেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই চাম্পারন মাটন খুব কম পরিশ্রমে দুর্দান্ত খেতে তৈরি হয়। দেখো গোটা রসুন আমি দিয়ে দিলাম, একদম খোলাসহ গোটা রসুন দিলাম। এবার এর উপরে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবং এই 1 কেজি মাটনের জন্য সর্ষের তেল দিতে হবে প্রায় 300 থেকে 400 গ্রাম সর্ষের তেল, মানে 300 গ্রামের মতন সর্ষের তেল লাগবেই। এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি চাম্পারন মশলা। এটার ভেতরে রয়েছে রোস্ট করা গোটা জিরে, গোটা ধনে এবং দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মৌরি এবং গোলমরিচ, সেটা রোস্ট করে গুঁড়ো করা। তার সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে বেশ লাল লাল দেখতে লাগবে। যেটা মানে মাটন মানে একটু লাল লাল দেখতে না হলে ভালো লাগে না। আর এই চাম্পারন মাটন একটু লাল লাল আর ঝাল ঝাল এই ব্যাপারটা হয়। আচ্ছা, সর্ষের তেল দেওয়ার নিয়ম হচ্ছে সর্ষের তেলটা হালকা একটু গরম করে নেবে, তারপর সেটা দেবে। এরপর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এরপরে ভালো করে এই ব্যাপারটাকে পুরো ম্যারিনেট করতে হবে এবং ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা। তারপরে তুমি যেভাবে করো, মাটন যেহেতু তুমি প্রেশার কুকারে করতে পারো, অথবা তুমি কোনো হাঁড়ি কিংবা কড়াইতেও করতে পারো। কড়াই কিংবা হাঁড়িতে করতে গেলে অনেকটা সময় লাগবে, প্রেশার কুকারে করতে গেলে জানোই যথারীতি কম সময় লাগবে। হাই ফ্লেমে 7টা সিটি দেবে, তারপর ফ্লেমটা লো করে দেবে। লো ফ্লেমে 3টে থেকে 4টে সিটি দেওয়া হবে, তাহলেই তোমার মাটন রান্না কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে দেখো আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করেছি, কারণ আমার হাতে কম সময় ছিল, তো সেই জন্য আমি প্রেশার কুকারেই রান্নাটা করলাম। এবং প্রেশার কুকারে রান্না করার পরে এইবার দেখো খোলার পরে কি দুর্দান্ত দেখতে হয়েছে, আর তেমন দুর্দান্ত স্মেল। কেমন লাগলো আমার এই রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করবে প্লিজ, শেয়ার করো, লাইক করো, আর প্লিজ 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 কমেন্ট করো, সাপোর্ট করো আমাকে, তাহলে আমি এরকম চটজলদি রান্না আরও অনেক দিতে পারবো। আর এটা মনে রেখো, এই চাম্পারন মাটন কিন্তু অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে। আর এটা করতে একদম কোনো পরিশ্রম নেই, ওই মশলা কষার পরিশ্রমটা কিন্তু এই রান্নাতে এক ফোঁটাও নেই। সেই জন্য এই রান্নাটা কিন্তু খুব আমার নিজের খুব ফেভারিট রান্না, এবং রান্নাটা কিন্তু খেতে এত সুন্দর লাগে তোমার কিন্তু মনেই হবে না যে তুমি মশলাটা কষোনি। এই দেখো রসুনটা, আর এই হচ্ছে তোমার মাটন। তাহলে এনজয়। আজকে সানডে, তো এই রকম যদি কোনো একটা সানডে তোমরা মাটন তো আসেই, এরকম চাম্পারন মাটন করে খেতে পারো, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে এই মাটনটা। ওকে, বাই বাই।